নমস্কার, সুস্বাগতম লাইভ অনুষ্ঠানে, জ্যোতিষ ফোন ইন লাইভ অনুষ্ঠান। আপনারা সবাই অপেক্ষায় থাকেন, দেখা হচ্ছে আপনাদের সাথে মঙ্গল ও বুধবার একই সময়। আর অবশ্যই স্বনামধন্য একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, খুব কাজের চাপ, কেননা ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় অনেক মানুষ কিন্তু যারা সিরিয়াস, যাদের সমস্যা রয়েছে, তারা কিন্তু ভালো তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বকে দিয়ে কাজ করাচ্ছেন। সেরকমই আমাদের মাননীয় অতিথি, তিনিও কিন্তু কাজে ব্যস্ত। তিনি জ্যোতিষ সম্রাট, তন্ত্র গবেষক, স্বর্ণপদকপ্রাপ্ত একজন জ্যোতিষ ব্যক্তিত্ব এবং কলকাতা নিউ টাউনে প্রচুর মানুষ আসেন দেখাতে। বুধবার করে কলকাতা নিউ টাউন, বুধবারে, মঙ্গলবার কালীঘাট, এছাড়া সোমবার বর্ধমান, বৃহস্পতিবার দুর্গাপুর, শুক্রবার বোলপুর, শনিবার নিজ বাড়িতে দেখছেন মানুষজনদের হাট কৃষ্ণনগর পাত্রসায়ের, এবং রোববার করে বাঁকুড়ায় আপনারা পাচ্ছেন তাকে। তিনি অবশ্যই সৌমন ব্যানার্জির সুযোগ্য পুত্র, জ্যোতিষ সম্রাট, তন্ত্র গবেষক, একাধিক স্বর্ণপদকপ্রাপ্ত, জ্যোতিষ তন্ত্র বাস্তু পরামর্শদাতা। যারা লাইভ দেখছেন চলে আসুন চটপট লাইভে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ ইংরাজিতে বলবেন, মানে জন্ম তারিখটা যেন ইংরাজি মাসটা হয়, বাংলাটা না, এটা আমি বলে দিলাম আপনাদের। আর অবশ্যই নিয়মিত অনুষ্ঠান দেখছেন আপনারা। আজকেও তিনি উপস্থিত স্টুডিওতে, অনেক কথা হবে। কৌশিকী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা ভাদ্র মাসের, সেখানে রয়েছেন অনেক মানুষ আসবেন সমস্যা নিয়ে। আমি জানি অনেকে বুকিং করছেন অলরেডি, পুরনো যারা ভক্ত শিষ্য তারা কাজ করাচ্ছেন, কারণ জটিল কঠিন সমস্যার সমাধান হতে চলেছে এই কৌশিকী অমাবস্যায়। উপস্থিত শ্রী গোপাল ব্যানার্জি স্টুডিওতে লাইভে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার নমস্কার নমস্কার। শুরু করি, একটু কৌশিকী অমাবস্যার ব্যাপারে একটু জেনে নিই। অবশ্যই অবশ্যই অবশ্যই। অ্যাকচুয়ালি কৌশিকী অমাবস্যা কেন হয় বা কি জন্য হয়, এটা আপনারা আশা করি দর্শকবৃন্দ সবাই জানেন। আপনাকে নতুন করে আপনাদের বলার কিছু নেই। আর একটা কথা আপনাদেরকে বলি, আজ যে আলোচনাটা করব সে আলোচনাটা কৌশিকী অমাবস্যা নিয়ে। কৌশিকী অমাবস্যায় মা তারাকে কৌশিকী রূপে পুজো করা হয়েছিল। কবে না, এই কৌশিকী অমাবস্যার দিন, তার জন্যই বলা হয় কৌশিকী অমাবস্যা। এটা এই ডেফিনেশনটা দিতে গেলে এই 25 মিনিটের প্রোগ্রামে হবে না, সারা দিন লেগে যাবে। তো ছোট করে আমি বলি আপনাদেরকে, তারাপীঠকে অ্যাকচুয়ালি বলা হয় সিদ্ধপীঠ। স্বয়ং বামাখ্যাপা মা তারাকে সিদ্ধি লাভ করে পেয়েছিলেন এই কৌশিকী অমাবস্যার দিন। এটা আপনারা সবাই অবগত এবং জানেন, না জানার আপনাদের কিছু নেই। এই দিন যে কাজ হবে, কি কাজ হবে না, এই দিন হচ্ছে নানা যে অশুভ গ্রহ দোষ খণ্ডন হবে। আপনার বিবাহিত সমস্যা হোক, আপনার লাইফের কোনো প্রবলেম হোক, আপনার শত্রুতা হোক, আপনার যে কোনো প্রবলেম, জটিল কঠিন সমস্যার সমাধান কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিন কাটানো করা হয়। এবং বিশেষ পূজা, বিশেষ আহুতি প্রদান আমার নিজ মন্দিরে এই কৌশিকী অমাবস্যা পালন করা হবে। মা তারাকে বিশেষভাবে পূজা অর্চনা করা হবে, যা পূজার সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী কাজ হবে, এবং নিজের হাতে আহুতি প্রদান আপনারা করতে পারবেন। তো দাদা, কি একটা ফোনে একজন ফোনে এসে গেছে, একদম একদম আমি একটু দেখে নিই কে আছেন, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি সঙ্গীত মন্ডল বলছি। আচ্ছা, কোথা থেকে? দক্ষিণ দিনাজপুর থেকে। বলুন বলুন, ডেট অফ বার্থ কার জন্য? আচ্ছা, একটু 1983। হ্যাঁ, আচ্ছা, সময়টা? সময়টা হচ্ছে সকাল 8:50। সকাল 8:50। জন্মস্থান বালুরঘাট, বালুরঘাটে জন্ম। আচ্ছা, ঠিক 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 ঠিক। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনার তুলা রাশি, সিংহ লগ্ন, বিশাখা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে আপনার জন্ম। হ্যাঁ, একদম একদম একদম। কিন্তু দাদা, আপনাকে একটা ছোট্ট, মানে এটা উপদেশ বলতে পারেন, আপনি নিতেও পারেন, আপনি না নিতেও পারেন। আপনার রাগটাকে একটু সংবহন করুন। আপনার প্রচন্ড রাগ, আপনি রেগে গেলে আপনার দিকবিদিক কোনো জ্ঞান থাকে না। একদম একদম একদম। রাগটাকে কন্ট্রোল করুন। রাগটাকে কন্ট্রোল না করলে কিন্তু দাদা বহু দিকে আপনার প্রবলেম আসবে, বুঝতে পারলেন?
বর্তমান আপনার এখন বুধের দশা, শনির অন্তর্দশা। আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, মনে করুন আপনি কোনো কাজ করতে চাইছেন বা কাজের জন্য কোনো কাজের উদ্দেশ্যে বেরোচ্ছেন, বাধা সৃষ্টি হচ্ছে, কোনো না কোনো কারণবশত সেই কাজটা মিস্টেক হয়ে যাচ্ছে, হচ্ছে না এটা? হ্যাঁ, একদম একদম ঠিক বলেছেন। একদম একদম একদম। কি কি কোশ্চেন আছে বলুন? আমার কর্মক্ষেত্রে প্রতিষ্ঠাটা কবে আসবে? কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা কবে আসবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো আপনি তো একটু লাক্সারিয়াস জীবন যাপন করতে ভালোবাসেন, তাই না? হ্যাঁ, একটু ভালো খাবো, ভালো পরবো, এসব ভালোবাসেন না? একদম 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 একদম। তো দাদা, একটা শনিচন্দ্র 20 দোষ সৃষ্টি করেছে, প্লাস আপনার এখন বর্তমানে শনির অন্তর্দশা। তাহলে কি প্রবলেমটা দাঁড়াচ্ছে বলুন তো? শনিচন্দ্র 20 দোষ প্লাস শনির অন্তর্দশা। তাহলে আপনাকে যে প্রতিকার করাতে হবে সেটা হচ্ছে শনির প্রতিকার করাতে হবে। শনির যদি আপনি প্রতিকার করাতে পারেন বা শনিচন্দ্র 20 দোষটা যদি আপনি কাটাতে পারেন, জীবনে আপনার যে টার্গেট আছে, আপনি যেটা অ্যাচিভমেন্ট করতে চাইছেন, সেটা কিন্তু আরো বেটার এবং ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, তা শনিচন্দ্র 20 দোষটা কাটান, আপনি জীবনের লাইফে আরো উন্নতি করবেন। যিনি বালুরঘাট থেকে ফোন করলেন, একটু শনিচন্দ্রের দোষটা, খারাপ দোষ, 20 দোষ, এটা খণ্ডন করুন। ওনাকে বিষময় করে দিচ্ছে, ওনার লাইফটাকে বিষময় করে দিচ্ছে। কি হচ্ছে এটা, মনে করুন উনি কোনো কাজ করতে যাচ্ছেন, সেটাতেই বাধা সৃষ্টি হচ্ছে। এবার প্রত্যেকটা জিনিস যদি বাধা হয়, উনি তো নিজে আপসেট হয়ে পড়ছেন। ঠিক। উনি ভাবছেন যে আমার কোন কাজটা করলে হবে, কি করলে কোন দিকে গেলে হবে, আমি কি কোনো ভুল পথে হাঁটছি নাকি। এটা অ্যাকচুয়ালি করছে কিন্তু গ্রহ। হ্যাঁ, এটা শনিচন্দ্র 20 দোষের ফলেই এটা এই প্রবলেমটা হচ্ছে, মানে জীবনটা বিষময় করে রেখেছে। এই শনিচন্দ্র 20 দোষটা ইমিডিয়েটলি প্রতিকার করান। ঠিক। একটু যোগাযোগ করবেন শ্রী গোপাল ব্যানার্জির সঙ্গে। অনেকেই অনলাইনে যোগাযোগ করছে, লাল বক্সের 2টো মোবাইল নাম্বার আপনাদের জন্য খোলা। বালুরঘাট থেকে যিনি সৌমেন বাবু ফোন করলেন, আপনিও একটু পরে যোগাযোগ করে নিন। অনলাইনেই আপনি কিন্তু এর প্রতিকার প্রতিবিধান পেয়ে যাবেন। সমস্যা রয়েছে সেটা ঠিক করে নিন। একদম, কে একদম। আছেন এবার বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি রানাঘাট থেকে পরিতোষ মন্ডল বলছি। আচ্ছা, কার জন্য? নিজের জন্য? আমি একটু নিজের জন্য জানতে চাইছি। হ্যাঁ, বলুন জন্ম তারিখটা। 10/11/98। 10/11/98। সময়টা? সন্ধ্যে 6টা। সন্ধে 6টা। ডট 6টা, তাই তো? হ্যালো, বলুন, বলুন। ডট 6টা। বলুন। পুরো সন্ধে 6টা, একদম কাটায় কাটায় 6টা। হ্যাঁ, সন্ধ্যে একদম 6টা। ঠিক, ঠিক, ঠিক। জন্মস্থান কলকাতা। ঠিক আছে, কলকাতায় ঠিক জন্ম। আছে। ওকে। আপনার আমি একটু নিজেরই কেরিয়ার এবং বিজনেস এই দিকে একটু জানতে চাইছি। ঠিক আছে, শুনুন বলছি। হ্যাঁ, মানে ব্যবসা করেন আপনি, তাই তো? হ্যাঁ, 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 ব্যবসার দিকে আছি। তাহলে ব্যবসার থেকে যাতে কি করে উন্নতি হয় সেটাই বলতে চাইছেন, তাই তো? একদম একদম। একদম একদম একদম। আর বিবাহিত মানে ম্যারেজ লাইফটা কিরকম কি আছে সেটা একটু যদি বলতেন। ঠিক আছে, ঠিক আছে, তো বলছি। আপনার কর্কট রাশি, বৃষ লগ্ন, হ্যাঁ, অশ্লেষা নক্ষত্র, বুধের নক্ষত্রে আপনার জন্ম। এটা কি আপনার জানা আছে? হ্যাঁ, জানা আছে। জানা আছে, ঠিক 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 ঠিক। কিন্তু আপনারও তো হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে, হচ্ছে না? একদম একদম। হ্যাঁ, আপনার বর্তমান এখন শুক্রের দশা, চন্দ্রের অন্তর্দশা। ঠিক আছে, তো কেরিয়ারে ডেভেলপ করার জন্য কি করবেন সেটা জানার জন্য ফোন করেছেন, তাই তো? এটাই এটাই। হ্যাঁ, হ্যাঁ। একদম একদম একদম। কিন্তু আপনি যেভাবে লাইভ লিড করছেন তাতে আপনি উন্নতি করবেন কিভাবে? আপনাকে আমি কোশ্চেন করছি, এইভাবে লাইভ লিড করলে আপনার চলবে না। আপনার যদি 100 টাকা আসছে, আপনি 200 টাকা খরচা করে ফেলছেন। বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম। ওটাই তো বলছি, ওটাই তো বলছি আপনাকে। তো এইটাকে একটু বন্ধ করুন, ঠিক আছে? আচ্ছা। আপনার সেকেন্ড হাউসে শনি বসে আছে, তো আবার রাহু মঙ্গল একটা দোষ সৃষ্টি করেছে আপনার প্ল্যানেটে। আচ্ছা। আর বিবাহিত লাইফ নিয়ে যে কোশ্চেনটা আমাকে করতে চাইলেন, আপনার মাঙ্গলিক আছে, আপনি এটা জানেন? না, এটা একটু জানি না। তো একটু মাঙ্গলিক দোষটা বিবাহিতের জন্য একটু কাটাতে হবে। আর রাহু মঙ্গলের দোষ একটা হয়ে আছে, সেটা ওপেন আমি টিভি মিডিয়ায় বলছি না, ওটা কিন্তু আপনাকে কাটাতে হবে। ঠিক আছে, কাইন্ডলি আপনি একটু যোগাযোগ করুন। আপনার ব্যবসার লাইন কিন্তু খুব ভালো আছে, বিরাট খারাপ একটা জায়গায় নেই। আপনি
মানে যা টাকা আপনি আয় করছেন তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সেটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হয়ে যাচ্ছে। এটা কি আপনি কি ভাবছেন এটা কি প্র্যাকটিক্যালি ঘটছে? সেটা প্র্যাকটিক্যালি ঘটছে না, এটা গ্রহের কারণেই ঘটছে। আচ্ছা, ঠিক আছে, আপনি ধরুন একটু ভালো জায়গায় শুতে ইচ্ছা করছে, আপনি ভালো গাড়ি চাপতে ইচ্ছা করছে, আপনি ভালো খাবেন, ভালো পরবেন, এর জন্য তো টাকা খরচ হবে দাদা। অবশ্যই। একদম। এটা কেন হচ্ছে না, শুক্রের একটা দশার আপনার ফেজ এখন চলছে। ঠিক আছে, আপনি একটু জাস্ট রাহু মঙ্গলের প্রতিকার করান, আপনার লাইফ আলো বেটার জায়গায় যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। একটু যোগাযোগ করবেন, লাল বক্সের নাম্বার তো খোলা সবার জন্য। অনুষ্ঠানের পর অনলাইনে প্রচুর মানুষ দেখান কিন্তু, আর যারা আসতে চাইছেন তাদের জন্য সোমবার বর্ধমান চেম্বার খোলা, মঙ্গলবার কালীঘাট, বুধবার করে কলকাতার নিউ টাউনে। বুধবার কলকাতার নিউ টাউনে অনেক মানুষ আসেন, বুধবার চলে আসতে পারবেন। বৃহস্পতিবার দুর্গাপুর, শুক্রবার বোলপুর, শনিবার নিজ বাড়ি হাটকৃষ্ণনগর, পাত্রসায়ের এবং বাঁকুড়ায় রোববার। আর প্রচুর মানুষ কৌশিকী অমাবস্যার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, বুকিং করছেন। বিভিন্ন সমস্যায় যারা রয়েছেন, একটা গুরুত্বপূর্ণ যোগে কিন্তু তারা তন্ত্র প্রয়োগ করাতে চাইছেন। তাই আপনারাও যদি এরকম সিরিয়াস কোনো প্রবলেমে থাকেন, আপনারা কিন্তু ইমিডিয়েট লাল বক্সের পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর একটু কথা বলে নেবেন যে আমি কৌশিকী অমাবস্যা আমার সমস্যার সমাধান করাতে চাইছি, এটা জানাবেন। শ্রী গোপাল ব্যানার্জি আপনাদের পাশে আছেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বলছি কলকাতা থেকে। কলকাতা কোথায়? কলকাতা ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর? হ্যাঁ, আচ্ছা বলুন, কার জন্য? আমার ছেলের জন্য। ছেলের ছেলের নাম নাম বলুন। সুমন নস্কর। আপনি তো হাঁপাচ্ছেন কেন? সুমন নস্কর। হ্যাঁ ঠিক আছে, ইয়ে বলুন আপনার জন্ম তারিখ জন্ম বলুন। তারিখ বলুন। হ্যাঁ, 5/7/2003। 5/7/2003। সময়? সময় 10:45। সকাল সকাল। সকাল 10:45। আচ্ছা, কলকাতায় জন্ম তো? হ্যাঁ ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত ফলো করছেন তো? হ্যাঁ হ্যাঁ। মঙ্গল ও বুধবার 3:05 দেখতে ভুলবেন না। আচ্ছা এবার শুনুন বলছেন। আপনার ছেলে শনিবার জন্ম, তাই তো? হ্যাঁ, সিংহ রাশি, কন্যা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে আপনার ছেলের জন্ম। এটা জানা ছিল আপনার? হ্যাঁ হ্যাঁ, জানা ছিল। সুমন নস্করকে জানা ছিল। ঠিক আছে ঠিক আছে। কি কোশ্চেন আছে? পড়াশোনা? পড়াশোনা বলতে ও তো পড়াশোনা করছে। হ্যাঁ, ছেলেটা এখন বাড়িতে একদম থাকছে না। কি করে থাকবে? আগে জানতে হবে কি করে থাকবে, সেটা আগে বলুন কি করে থাকবে। হ্যাঁ, আপনার আপনার ছেলের এখন মঙ্গলের দশা, শনির অন্তর্দশা। হ্যাঁ শনি এমন একটা প্ল্যানেটের জায়গায় বসে আছে, তাতে এখন সবসময় উড়ো উড়ো মন। বাইরে থাকতে ওর বেশি ভালো লাগবে, ঘরে ঢুকতে ওর বিষের মতন লাগবে। আপনারা যেটাই বলবেন সেটাই ও শুনবে না। হুম, আপনি যদি বলেন যে ডান দিকে সরে যা, উনি বলবেন না ডান দিকে নয়, বাঁ দিকে গেলেই ভালো হয়। হ্যাঁ। হ্যাঁ, এটাই তো হচ্ছে প্রবলেমটা। ও একদম কথাই শুনছে না, বাড়িতে আছি। বাড়িতে বাইরে গেলে একদম বাড়িতে আসছে। ঠিক আছে, আপনি শুধু শনির প্রতিকার করান, ঠিক আছে? শনির প্রতিকার লাগবে, শনির প্রতিকার। শনির প্রতিকার ছাড়া এই ছেলেকে বাগানো খুব মুশকিল আছে। আপনার ছেলে লক্ষ্য করে দেখুন, নেশা ভানো করছে। বুঝতে পেরেছেন? খারাপ পথে চলে যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে, কারণ আছে, তার কারণও আছে। গ্রহগত দোষের জন্যই এগুলো হচ্ছে। একটা রাহুর একটা প্রবলেম আছে, পঞ্চমে রাহু বসে আছে, তার ফলে এরকম হয়। ঠিক আছে, আপনি আপনার কথা শুনবে না, আপনি তো মা, আপনার কথা শুনবে না ছেলে। আপনি অনুষ্ঠানের পর একটু আপনি যোগাযোগ করুন। যেটাই বলবেন সেটাই ও খারাপ ভাবে নেবে, হুম, এবং আপনার মুখে মুখে তর্কও করে ফেলবে। তর্ক বিতর্ক করছে না আপনার ছেলে আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ। দেখেছেন, বলে দিলেন কিন্তু এখানে স্টুডিওতে বসে। ছেলে আপনার একটু সাথে জাস্ট মতবিরোধ। একটু ভালো করে ভালো জ্যোতিষ পরামর্শ নিন, আমি আশা করি আপনার ছেলে খুব ভালো জায়গায় যাবে। আপনি আছে? শ্রী গোপাল ব্যানার্জির সঙ্গে পার্সোনাল রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করুন, ঠিক আছে? শনি আর রাহুর প্রতিকার নিন, একদম ঠিক হয়ে যাবে। 100% ঠিক হয়ে যাবে। টিভিতে লাল বক্সে মোবাইল নাম্বারটা লিখে নিন, ঠিক আছে? অনুষ্ঠান শেষ হয়ে গেলে কথা বলে নিন একটু। ধন্যবাদ, ফোন করার জন্য ধন্যবাদ। কে আছেন এবার? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি জিতে বলছি মেদিনীপুর থেকে।
মিদনাপুর থেকে কার জন্য? মেদিনীপুর। আচ্ছা, কার জন্য কার জন্য জানবেন? জানবেন বলুন। আমার ছেলের জন্য। নাম বলুন ছেলের। ছেলের নাম হচ্ছে মন্ডল, হ্যাঁ, শুভজিৎ মন্ডল। শুভজিৎ। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 9/12 সালটা কত? 94। সময়? বিকেল 4:30। 4:30 বিকেল বেলা। আচ্ছা, জন্মস্থান আরামবাগ। মেদিনীপুরেই জন্ম তো? জেলা মেদিনীপুর। জন্মস্থান আরামবাগ। ঠিক আছে। আচ্ছা, আপনার ছেলের শুক্রবার জন্ম, তাই তো? আর শুক্রবার জন্ম। এখন কুম্ভ রাশি, বৃষ লগ্ন, শতবিশা নক্ষত্র, রাহু নক্ষত্রে জন্ম আপনার ছেলের। হুম। ঠিক আছে, তো কুম্ভ রাশির একটা শনির 7.5 চলছে, এটা জানেন? 2.5 বছর এখনো চলবে। হুম। এবং 13ই জুলাই শনি বক্রি অবস্থায় গেছে। কুম্ভ রাশির কিন্তু পজিশন খুব একটা ভালো নেই। এই 4.5 মাস আপনার ছেলেকে খুব সাবধান অবলম্বন করে চলাফেরা করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, বলুন। ভালো করে শুনুন মন দিয়ে। কথাটা শুনুন, কথাটা যেটা বলছি কুম্ভ শুনুন। রাশি সময়টা এখন একদমই ভালো না কুম্ভ আপনার ছেলের। রাশির সময় এখন ভালো। আপনার ফোনের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম। টিভিতে শুনুক। হ্যাঁ, টিভিতে শুনুন। আপনি ফোন রেখে টিভিতে শুনুন। এবার। টিভিতে শুনুন, বলে দিচ্ছি। বলে দিচ্ছেন আপনাকে। এখন আপনি সঙ্গে বর্তমানে থাকুন। আপনার ছেলের শনির দশা, চন্দ্রের অন্তর্দশা। ঠিক আছে, আপনার ছেলের হওয়া কাজে বাঁধা, যে কাজ করতে যাবে কাজের সময় ডিস্টার্ব হবে, হ্যাঁ, লোকের কাছে অপদস্থ হবে। ঠিক আছে, এই শনির প্রতিকার করান এবং শনির 7.5টা অবশ্যই কাটান। 2.5 বছর খুব খারাপ সময়, খুব একটা ভালো সময় হবে না। প্লাস আপনার ছেলের শতবিশা নক্ষত্রের রাহু নক্ষত্রে জন্ম হয়েছে। এই ছেলেটা বাজে লাইনেও চলে যেতে পারে, সেটাকেও একটু আপনি ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নিয়ে প্রতিকার করার ব্যবস্থা করুন। না হলে কিন্তু সামনের দিন খুব একটা ভালো নেই। এই 4.5 মাস ফেজটা কিন্তু খুবই খারাপ। সামনে 4.5 মাস কিন্তু মেদিনীপুর থেকে যিনি বাবা ফোন করলেন ছেলের ব্যাপারে, আপনার ছেলের সময়টা একদমই ভালো না। সাবধানে থাকতে হবে এবং খুব alert সাবধান অবলম্বন করতে হবে, খুব সাবধান। যতটা সাবধানে আপনি রাখতে পারবেন আপনার ছেলেকে। এরও শনিচন্দ্র বিষ দোষ। শনিচন্দ্র বীজ দোষ। কে আছেন বলুন। হ্যালো, আমি বলছিলাম আমার হ্যাঁ? বলুন। হ্যালো, বলুন। হ্যালো। টিভি সাউন্ডটা মিউট করুন, দিয়ে কথা বলুন। টিভিটা কমিয়ে নিন, তা নাহলে শুনতে পাবেন না। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। না, পরের জনকে নিয়ে নিন। হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি চন্দ্রমানে জানবো। নিজের জন্য? হ্যাঁ 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 বলুন, নাম বলুন, কোথা থেকে বলছেন বলুন। হ্যাঁ, 11/2002। আপনি একটু টিভির কাছ থেকে যা একটু সরিয়ে যান, দিয়ে কথা বলুন। টিভির থেকে দূরে চলে যান। 11/2002। আগে নাম বলুন, আপনার নামটা বলুন আগে। অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস। ঠিক আছে, 11/8/2002। আর সময়? 2002 সকাল 7:09 কলকাতা। ঠিক আছে। টিভির সাউন্ডটা মিউট করুন। টিভিটা কমান, টিভির সাউন্ড। যারা ট্রাই করছেন সবাই পরপর আসবেন, আমরা একের পর এক সবাইকে চান্স দেব। আর না পেলে লাল বক্সের নাম্বারটাও কিন্তু যোগাযোগের মাধ্যম, ওটাও লিখে রাখুন। আপনার রবিবার জন্ম, তাই তো? রবিবার জন্ম তো? কোন কারণে ফোনটা কেটে গেছে? ফোনটা কেটে গেছে। ঠিক আপনি আছে, টিভিতে বলে শুনেন। দিচ্ছি। আপনার সিংহ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্রে আপনার জন্ম। সঙ্গে থাকুন, একটু একটু সঙ্গে থাকুন। থাকুন। যারা আসছেন টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন। আপনার বর্তমান মঙ্গলের দশা, শুক্রের অঙ্গ। এই ছেলেটা খুব লাক্সারিয়াস জীবনযাপন করতে ভালোবাসে। আচ্ছা। আর সেই জন্য টাকা পয়সাগুলো মানে অযাচিত খরচা হয়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি। আচ্ছা, এইটাই কোশ্চেন এই ছেলেটির, কি জন্য হচ্ছে। তার মানে টাকা পয়সার যত্ন নিতে হবে কিন্তু। একদম যত্ন নিন, না হলে এটা আবার মঙ্গলের দশা প্লাস মঙ্গলের বছর। খুব সাবধান ভাই, একদম। ঠিক, পরে যোগাযোগ করবেন। রেড বক্সের নাম্বার খোলা সবার জন্য। কে আছেন বলুন। হ্যালো। আমি সুপ্রিয় ভট্টাচার্য কথা বলছি। আচ্ছা, সুপ্রিয় বাবু কোথা থেকে হাওড়া থেকে। বলুন, জন্ম তারিখ। নিজের জন্য তো? না,
হ্যাঁ নিজের জন্য 9 ডিসেম্বর 1985। 9 ডিসেম্বর 9/12/85 সময় 5:45 বিকেল। বিকেল 5:45, তাই তো? হাওড়া। হাওড়াতে, ওকে। সোমবার জন্ম, তাই না? হ্যাঁ সোমবার। আপনার তুলা রাশি, মিথুন লগ্ন, স্বাতী নক্ষত্র, রাহু নক্ষত্রে আপনার জন্ম, ঠিক আছে? হ্যাঁ এটা জানেন আপনি? হ্যাঁ এটা জানেন? হ্যাঁ এইটাই জানি, এইটাই জানি। এখন বর্তমান বুধের দশা, বুধের অন্তর্দশা। কি প্রবলেম, কি জানতে চাইছেন বলুন? এই কর্ম সংক্রান্ত বিষয়টাই জানতে চাই। হ্যাঁ, কর্ম সংক্রান্ত। একটু ওয়েট করে যান, আপনার সময় ভালো আছে, খুব একটা খারাপ নেই। আচ্ছা, একটু অপেক্ষা করুন, ভালো সময় একটু আসছে। সময়টা একটু ওয়েট করে যান, সময় ভালো আছে, খুব একটা খারাপ জায়গায় আপনার নেই, ঠিক আছে? একটু ওয়েট করে যান, আপনার সময় ভালো আছে। ভালো আসছে। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, আপনারা কি লাইভে আছেন? হ্যাঁ, লাইভে হ্যাঁ, দেখে বলুন। ফোন করলেন, তাড়াতাড়ি বলুন, কোথা থেকে কে? আমি মেদিনীপুর থেকে বলছি। কার জন্য? আমি মেদিনীপুর থেকে বলছি। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিতে না, ফোনে শুনুন। কোথা থেকে কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। নাম বলুন। আমি মিনতি কামিলা বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন। ছেলের জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 27 মার্চ, হ্যাঁ, 27 মার্চ 2025। এ বাবা, এ তো একদম ছোট, এই বছরই জন্মেছে। তাহলে কি শুধু রাশি লগ্নটা জানবেন? হ্যাঁ? না না, আমি বড় ছেলেটা বলি, ছোট ছেলেটা নয়, বড় ছেলেটা বলছি। 22 মার্চ 2018। 22 মার্চ 18, 22/3/2018 সময় 7:30, সকাল না বিকেল? সন্ধ্যা 7:30। 7:30, আচ্ছা। 2018 7:34। 34। 22/3/2018, তাই তো? 7:34। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 18 মানে 7 বছর, ঠিক 7 আছে। বছর শুনুন, বয়স। 7 বছর বয়স ছেলেটি। বৃষ রাশি, মেষ লগ্ন। বৃষ রাশি, মেষ লগ্ন, জানেন এটা? কি হয়েছে? বৃষ রাশি, মেষ লগ্ন, কৃত্তিকা। রাশি। মেষ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, রবি নক্ষত্রে জন্ম। আচ্ছা, হ্যাঁ জানি, বৃষ রাশি জানি, মেষ লগ্ন। এই প্রশ্ন ছেলেটি, কি পড়াশোনা? হ্যাঁ পড়াশোনা। এই ছেলেটির প্রচন্ড রাগে, কারো কথা শুনছে না, তাই না? খুব রাগ, খুব রাগ যে, তাই তো? হ্যাঁ। দেখেছেন আপনি কোথায়? মেদিনীপুরে স্টুডিওতে বসে শ্রী গোপাল ব্যানার্জি বলেন ইনি হচ্ছে দক্ষ অ্যাস্ট্রোলজার, এডুকেটেড অ্যাস্ট্রোলজার, বলেই দিলেন খুব রাগ যে, মানে প্রচন্ড 7 বছর, রাগে, এটা হওয়া উচিত না। হয়েছিস না, এ কারো কথা শুনছে না, কারো কথা শোনে না, 7 বছরের এ ছেলে। হচ্ছে বর্তমান চন্দ্রের দশা, শনির অন্তর্দশা, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে শনি চন্দ্র একটা দোষ সৃষ্টি করেছে, তার ফলে এই প্রবলেম গুলো হচ্ছে। হ্যাঁ, শনি চন্দ্র 20 দোষ। আচ্ছা, ঠিক আছে। কি করতে হবে? ইমিডিয়েট কথা বলবেন লাল আমি- বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর, এই বিষয় নিয়ে চেম্বারে এসে কথা বললে ভালো হবে, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, দুর্গাপুরে পাবেন, কোনো অসুবিধা নেই, দুর্গাপুর, বোলপুর, যেখানে সুবিধা। আপনার যেটা সুবিধা আপনি সেখানে, আপনি অনলাইনে প্রেডিকশন করাতে পারেন। অনলাইনেও পাবেন, অনলাইনে করিয়ে নিন, অনলাইনেই কথা বলে প্রতিকার করান বাচ্চাটার জন্য, ঠিক আছে? আপনি টিভি থেকে লাল বক্সের নাম্বারটা লিখুন, লাল বক্সের নাম্বারটা লিখে পরে কথা বলুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওইটা আরেকবার শুনে নি আমি। কৃত্তিকা কি বলেছিলেন? একটা বৃষ রাশি, মেষ লগ্ন। কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি, মেষ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, ঠিক আছে আপনার ছেলের। আপনি কিন্তু এই খারাপ জায়গাটা ঠিক করান ছেলের, রেড বক্সের নাম্বারে ফোন করে নেবেন। কে ঠিক আছে। আছেন বলুন? হ্যালো। সময় শেষ। ও, সময়টা তো শেষ, এখনো অগণিত ফোন আসছে। একদম, একদম। সবাই লাল বক্সের নাম্বারে ফোন করুন। একদম, সামনে একদম। কৌশিকী অমাবস্যা, হ্যাঁ। খুব গুরুত্বপূর্ণ যোগ। যারা যোগাযোগ করতে চাইছেন প্লিজ আপনারা যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। মঙ্গল বুধ 2 দিন প্রোগ্রাম আমাদের,
ঠিক বিকেল 3:05 সোনার বাংলা টিভি চ্যানেলে। একদম, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে সোনার বাংলার, এতক্ষণ লাইভ হলো, আবার থাকবেও ফেসবুক ইউটিউবে। প্রোগ্রামটা ভালো করে দেখুন আর লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন। সামনে একটা গুরুত্বপূর্ণ অমাবস্যার যোগ, যাদেরই সমস্যা আপনারা এই যোগে কাজ করান, উপকৃত হতে বাধ্য। শ্রী গোপাল ব্যানার্জি আপনাদের পাশে আছেন, তিনি জ্যোতিষ সম্রাট, তন্ত্র গবেষক, স্বর্ণপদকপ্রাপ্ত একজন জ্যোতিষ ব্যক্তিত্ব। আর চেম্বারটা আছে কলকাতা এবং বাইরে সর্বত্র। আপনারা ফোন করে নিন 9647448590 অথবা 9474027528। প্রতি মঙ্গল বুধ 3:05 সোনার বাংলার লাইভ। ফোন করতে ভুলবেন না। ভালো থাকবেন, লিখে রাখুন এটা। আর শ্রী গোপাল ব্যানার্জির সঙ্গে পার্সোনালি কথা বলুন যাদের সমস্যা রয়েছে। সামনে কৌশিকী অমাবস্যায় কাজ করিয়ে নিন, ভাদ্র মাসের অমাবস্যায়। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে। ধন্যবাদ আপনাকে, শেষ একদম, করলাম। একদম, ভালো একদম। থাকবেন সবাই।